বরিশালে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। সবাই যখন খেলে আমারও তো ইচ্ছা করে খেলতে। তো যখন পর্যাপ্ত ম্যাচ পাই না, একটা ম্যাচ আজকে খেললাম, ২ মাস ৩ মাস পর আরেকটা ম্যাচ খেললাম। আসলে ভাই এভাবে পারফর্ম করাটা খুবই কঠিন। সবাই যখন খেলে আমারও তো ইচ্ছা করে খেলতে। আমি একসাথে আসলে ২টা ম্যাচ একসাথে খেলি না। একটা আজকে, একটা ২ মাস পর, একটা ৩ মাস পর। আসলে এইভাবে খেলাটা কতটা কঠিন। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ সব কিছু মিলে ভালোই আছি। মানে আসলেই ভালো আছেন কিনা? আসলে ভালো থাকতে হয়, কিছু তো করার নেই এই আর কি। আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রাখছে, এটাই আলহামদুলিল্লাহ। আমার কাছে তো মনে হয় যে আমি যদি এই টুর্নামেন্টে খেলতে পারতাম তাহলে আমার জন্য অনেক ভালো হতো সব কিছুই, কারণ এটার দিকে আমি তাকিয়েছিলাম। আপনি তো জাতীয় দলের সঙ্গে আমরা একটা সময় দেখেছি যে টানা প্র্যাকটিসেও ছিলেন এবং সেখানে আপনি ভালো বোলিং করেছেন। ওই সময় কোচ ছিলেন চান্দিকা হাথুরু সিংয়ে। তিনিও আপনাকে বেশ পছন্দ করতেন বলেই আমরা জানতাম, মানে যতটুকু দেখেছি। তার সঙ্গে আসলে এই সময়টা নিয়ে কথা হয় কিনা, কারণ তিনি তো এখন নাই, কিন্তু আমি যতটুকু জানি যে আপনাকে তিনি বেশ পছন্দ করতেন আপনার বোলিংয়ের কারণে। আসলে উনি চলে গেছেন ঠিক, বাট উনি সবসময় কিন্তু আমার খোঁজখবর রাখছে। ইভেন বিপিএল টাইমে, প্রিমিয়ার লিগ টাইমে আমি যে খেলতে পারছি না, উনি আমার টিমের দিকেও নজর রাখছিল। বাট উনি বলছে যে হতাশ হওয়ার কিছু নাই, তুমি প্রত্যেকটা স্টেপে তোমার জন্য শিক্ষার বিষয় আছে। কারণ তুমি বিপিএলের চান্স পাইছো, ড্রেসিং রুমটা কীভাবে এনজয় করো, অ্যাটমসফিয়ার এগুলো দেখো, তুমি হয়তো বা সামনে ভালো কিছু হবে। প্রত্যেকটা জায়গায় তোমার জন্য শিক্ষণীয়। আমরা তো এর আগে একটা মানে খবরেও দেখছিলাম যে আপনি হয়তো ওনার কাছে যাওয়ার একটা অপশন দেখছেন, মানে অস্ট্রেলিয়াতে গিয়ে ট্রেন আপ করা বা ট্রেনিং নেওয়া। সেটার কি আপডেট, মানে এমন কি হচ্ছে কিনা কিছু? আসলে আমার স্বপ্ন তো বাংলাদেশের হয়ে খেলা। তো আমার নিজের ইমপ্রুভমেন্টের জন্য আমার যদি যেখানে যাওয়া লাগে আমি ওইখানে যাওয়ার চেষ্টাই করব। তো আমার কাছে মনে হয় হাতু স্যার আমাকে বিলিভ করে আর আমিও তাকে বিলিভ করি। তো আমি যদি তার কাছে যেতে পারি তাহলে হয়তো বা আমার কেরিয়ারের জন্য বা আমার স্কিল ডেভেলপ আরও ভালোভাবে হবে। অস্ট্রেলিয়ার মতো একটা কন্ডিশনে যদি আমার মানে স্কিলগুলো অর্জন করতে পারি তাহলে আমি মনে করি আমার কেরিয়ার জন্য খুব ভালো কিছু হবে। তো তার সাথে কথাবার্তা হচ্ছে, যদি আল্লাহ তাআলার সহায় থাকে তাহলে হয়তো বা ইনশাল্লাহ যেতেও পারি। আসলে ২০১৮ সাল পর্যন্ত আমি সব কিছু স্বাভাবিকই যাচ্ছিল। আন্ডার-16, আন্ডার-18 এগুলো আমি খুব ভালো পারফর্ম করতাম এজ লেভেলে। তো আমার টিমমেট ছিল মৃত্যুঞ্জয়, অমিত হাসান। তো আনফর্চুনেটলি আমি বরিশালে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। তো গাড়ি অ্যাক্সিডেন্টের আগে আমি অলমোস্ট 2 ম্যাচে 14 উইকেট পেয়ে গেছিলাম। পর আমি আর ওয়াইসিএলটা কন্টিনিউ করতে পারিনি, খেলতে পারিনি, 19 ক্যাম্পও করতে পারিনি। তারপরে আইসা আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে। ঢাকা লিগ সেকেন্ড ডিভিশনে আমি হাইস্ট উইকেট টেকার হয়েছিলাম। তারপর ফার্স্ট ডিভিশন, তারপর নেট বোলিং করছি, আপনারা দেখছেন অনেক কষ্ট করছি। হঠাৎ করেই যে মানে এইচপিতেও এবার আপনি ছিলেন না, তো এই জায়গাতে মানে আমাদের যারা কোচিং প্যানেল আছেন বা নির্বাচক আছেন, মানে তাদের সঙ্গে কি কোনো কথা হয়েছে আপনার? মানে তাদের সঙ্গে আপনার কোনো পরামর্শ বা আপনার পজিশনটা কি, কেন কি হচ্ছে, কোনো ধরনের কোনো আলাপ কি হয়েছে? আসলে আমার সাথে সিলেক্টরের কথা হয়েছিল এনসিল টি-20-তে না থাকার পরে। তো উনি আমাকে কনফিডেন্স দিছে এবং সাহস যোগাইছে যে মানে প্র্যাকটিস করতে থাকো, প্যাশনফুল থাকো, ইনশাল্লাহ হোপফুলি তোমার সুযোগ আসবে। আমি একটু যদি প্রথম দিকে একটু ফিরি, হাথুরু সিংয়ের সঙ্গে যেহেতু আপনি কাজ করার সুযোগটা পেয়েছিলেন এর আগেও, ভবিষ্যতেও হয়তো পাবেন যদি সুযোগ থাকে, সেক্ষেত্রে স্পেসিফিকলি হাথুরুর সঙ্গে তো আপনার অনেক ধরনের কথাই হয়েছে। মানে আপনার বোলিংয়ের কোন দিকটা তার খুব বেশি ভালো লাগতো বলে আপনার কাছে পার্টিকুলারলি মনে হয়, আর ইমপ্রুভ করার জায়গাটা আসলে কোথায়? আসলে উনি আমার হাইট এবং পেসটা অনেক পছন্দ করতো। আর সবথেকে ওনার বড় গুণ হচ্ছে, আমি বলবো যে উনি একটা প্লেয়ারকে অনেক কনফিডেন্স দেয়। তো উনি এইভাবে ফিল করে আমাকে যে আমি ওই টিমের হয়তো বা বেস্ট প্লেয়ার, এটা আমার কাছে মনে হয়েছে। তো আমি তার চোখে ওই বিশ্বাসটা আমি দেখতে পেতাম সবসময়। তো একটা প্লেয়ার যখন একটা কোচের চোখে ওই বিশ্বাসটা দেখতে পাবে, তার জন্য পারফর্ম করাটাও ইজি। সবাই যখন খেলে আমারও তো ইচ্ছা করে খেলতে। তো যখন পর্যাপ্ত ম্যাচ পাই না, একটা ম্যাচ আজকে খেললাম, ২ মাস ৩ মাস পর আরেকটা ম্যাচ খেললাম। আসলে ভাই এভাবে পারফর্ম করাটা খুবই কঠিন, খুবই কঠিন। হয়তো বা ২-১ জনের ক্ষেত্রে হয়ে যায় মিরাকেল কিছু, কিন্তু একটা প্লেয়ারের জন্য মাঠে অ্যাডজাস্ট হইতে হইলেও ২-৪টা ম্যাচ লাগে। এটা ইভেন সবাই জানে, কোচ সিলেক্টর এরাও জানে যে একটা প্লেয়ারের জন্য এক ম্যাচে পারফর্ম করা অনেক কঠিন। হয়তো বা তারা ওই সুযোগটা হয়ে উঠছে না। যদি হয়ে ওঠার সুযোগ থাকে অবশ্যই আমি এই সুযোগটা নিতে চাই। রিশাদ ভাই যখন আমি যতটুকু জানি, উনি ন্যাশনাল টিম খেলার আগে ওনাকে বহুত পর্যাপ্ত সময় দিছে। ওনাকে সবসময় এসপি, বাংলাদেশ টাইগার্স এসব প্রোগ্রামে তারা রাখা হয়েছিল। সেটার প্রতিদানই কিন্তু এখন বাংলাদেশ টিমকে উনি দিচ্ছে, ভালো পারফর্ম করছে। তো আমারও বিশ্বাস, যদি আমাকেও যদি সেই সুযোগটা দিত তাহলে হয়তো আমি ভালো করতাম। কারণ আমি একটা বছর মাত্র এসপি প্রোগ্রামে ছিলাম। তাও আমি বলবো না যে পূর্ণাঙ্গ ক্যাম্প ছিল। ওইখানে জুলাই আগস্টের যেই গ্যাঞ্জাম ছিল, ওই কারণে আমরা 2 মাস হোটেল বন্দি ছিলাম। আমি কোনো কাজ করতে পারিনি, কোনো হোটেল বন্দি ছিলাম। আমরা কোনো ম্যাচও এরকম অ্যাটেন্ড করতে পারিনি। সো ওইটা সামনে যদি বেশ কিছু ক্যাম্প যদি আমার জন্য
হতো বা বিসিবির প্রোগ্রামে যদি থাকতাম হয়তো বা আমার জন্য কনফিডেন্স এবং কামব্যাক করার জন্য ভালো একটা কিছু হতো। অন্তত আমি বিশ্বাস করি আমার কয়েকটা ম্যাচ প্রয়োজন। তো হুট করে একটা ম্যাচ খেললে ভালো খারাপ হতেই পারে, কিন্তু টানা 2-3টা ম্যাচ খেললে আরেকটা কনফিডেন্স পাওয়া যায়। তা আমি একসাথে আসলে 2টা ম্যাচ একসাথে খেলি না, একটা আজকে, একটা 2 মাস পর, একটা 3 মাস পর। আসলে এইভাবে খেলাটা কতটা কঠিন এটা আপনারা সবাই জানেন। NCL T20 মানে 100% দেশি একটা টুর্নামেন্ট, যেখানে মূল উদ্দেশ্যটাই বাংলাদেশি ক্রিকেটারদের সর্বোচ্চ সুযোগটা দেওয়া। বাংলাদেশের প্রেক্ষাপটে লেগ স্পিনারের সংখ্যা খুবই অপ্রতুল, খুব কম। সেই অল্প কয়েকজন লেগ স্পিনারদের মধ্যে সোহাগ একজন। অনেক চড়াই উতরাই পার করেছেন, জাতীয় দলের সঙ্গে টানা অনুশীলনে ছিলেন। তৎক্ষণাৎ সেখানকার যে হেড কোচ ছিলেন চান্দিকা হাথুরুসিংহে, তার খুব প্রশংসা তিনি পেয়েছেন। এখনও তার সঙ্গে কথা হয়, তার মধ্যে সেই ক্যালিবারের জায়গাটা আছে। অথচ এইবারের NCL T20-তে সোহাগ নিজের জায়গাটা, সুযোগটা পাননি। একজন লেগ স্পিনারের প্রচুর ম্যাচ খেলার অভিজ্ঞতা দরকার, তাতে করে নিজের সেই উন্নতির জায়গাটা ধরে রাখা সম্ভব হয়। কিন্তু সোহাগের জন্য সেই সুযোগটা খুঁজে পাওয়া খুব কঠিন। সোহাগ জানেন না পরবর্তীতে আবার তিনি কবে ম্যাচ খেলবেন। সামনেই BPL, গত BPL-ও তিনি দল পেয়েছিলেন। এবারের BPL-এ দল পাওয়ার আগে NCL T20-তে পারফর্ম করা বা নিজেকে প্রমাণ করার একটা উপযুক্ত সুযোগ কি তিনি পেতেই পারতেন না? মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।